উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উক্ত লঘুচাপের প্রভাবে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নেমেছিল। আজ শনিবার দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্য ২ বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ৩ দিন একটানা বৃষ্টি চলতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ৩০শে মে মৌসুমী বায়ু দেশে প্রবেশ করতে শুরু করে। এরপর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয় তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও বরিশাল বিভাগে টানা তাপপ্রবাহ চলতে থাকে। তবে চলতি মাসের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার, যার ফলে তাপমাত্রাও কমতে শুরু করেছে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে পূর্বাভাস দিয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার বরিশাল ও খুলনা ছাড়া বাকি ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও বলেছে আবহাওয়া অফিস। পাশাপাশি বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফাজবির তাজ, এটিএন বাংলা।